الله أكبر. সামরিক ড্রোন শিল্পে ইরান এখন বৈশ্বিক পরাশক্তি। ইরানের ড্রোন, রকেট এবং মিসাইলের কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ব্যাপক চ্যালেঞ্জের মুখে রয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মতো দেশ। ইরানের হাতে এমন কিছু ড্রোন আছে যা ইরান থেকে সরাসরি ইসরায়েলের লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। এসব ড্রোন একদিকে যেমন দ্রুত গতিসম্পন্ন, তেমনি এর ধ্বংসাত্মক ক্ষমতাও ব্যাপক। চালকবিহীন এসব ড্রোন আকাশে সর্বোচ্চ ৩৫০০ ফুট উচ্চতায় ৩৫০ কিলোমিটার গতিতে ছুটতে পারে। সেই সাথে ৫০০ কেজি পর্যন্ত গোলাবারুদ নিয়ে ৪০০০ কিলোমিটার এলাকা জুড়ে একটানা ৩৫ ঘন্টা পর্যন্ত উড়তে সক্ষম এসব ড্রোন। শুরুর দিকে ইরানের তৈরি এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র শুধুমাত্র মধ্যপ্রাচ্যের কিছু ইরান সমর্থিত যোদ্ধারা ব্যবহার করলেও বর্তমানে ইরানের ড্রোন বিশ্বের অনেক দেশ তাদের সামরিক বহরে যুক্ত করেছে। আর ইরানের তৈরি এই ড্রোনগুলোর দামও তুলনামূলক অনেক কম। তবে লক্ষ্যবস্তুতে আঘাত করে শত্রুপক্ষকে বেকায়দায় ফেলতে এগুলোর জুরি মেলা ভার। এখন শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মতো দেশগুলোর আতঙ্কের নাম ইরানীয় ড্রোন। ইরানের তৈরি ড্রোনগুলোকে মূলত তিনটি ভাগে ভাগ করা যায়। এগুলো হলো আত্মঘাতী, নজরদারি এবং আক্রমণ চালানোর জন্য ব্যবহৃত ড্রোন। আজকের পর্বে আমরা দেখব ইরানের অত্যাধুনিক প্রযুক্তির এসব ড্রোনের সামরিক সক্ষমতা, কোন কোন দেশ এগুলো ব্যবহার করছে এবং এত অল্প সময়ে ইরান ড্রোন শিল্পের মতো এমন জটিল প্রযুক্তিতে কিভাবে এতটা উন্নতি করলো তারই বিস্তারিত। সঙ্গে আছি আমি নাইমুর হোসেন। শুরুতেই আলোচনা করা যাক ইরানের তৈরি আত্মঘাতী ড্রোনগুলো নিয়ে। ইরানে অন্তত 10টি ভিন্ন মডেলের আত্মঘাতী ড্রোন রয়েছে, যেগুলো লক্ষ্যবস্তুতে আঘাত করে নিজেও বিস্ফোরিত হয়ে ধ্বংস হয়ে যায়। এগুলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতো নির্ভুলভাবে টার্গেটে হামলা চালাতে সক্ষম। রাডার ফাঁকি দিয়েও উড়তে পারে এরা। ইরানের তৈরি সবচেয়ে শক্তিশালী সুইসাইড ড্রোনগুলোর মধ্যে শাহেদ, আরশ এবং কিয়ান মডেলের ড্রোন অন্যতম। শাহেদ 136 কামিকাজে ড্রোন ইরানের সবচেয়ে আলোচিত ড্রোনগুলোর মধ্যে অন্যতম। সম্প্রতি রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়া এই ড্রোনের ব্যাপক ব্যবহার করছে। সাধারণত ড্রোন মিসাইল উৎক্ষেপণ শেষে ঘাঁটিতে ফিরে আসে, কিন্তু কামিকাজি ড্রোন ফিরে আসে না। লক্ষ্যবস্তুতে আঘাতের পর সেখানে এটি ধ্বংস হয়ে যায়, অর্থাৎ এটি আত্মঘাতী। প্রায় 50 কেজি বিস্ফোরক বহন করে 2500 কিলোমিটার ওড়ার সক্ষমতা আছে এই ড্রোনের। লক্ষ্য শনাক্ত করার আগে এই ড্রোন নির্দিষ্ট অঞ্চলের উপরে ঘোরাফেরা করতে পারে। এরপর লক্ষ্য ঠিক হলে সেটিতে হামলে পড়ে এই ড্রোন। ক্রুজ মিসাইলের মতো এগুলো শত শত কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে। তবে ক্রুজ মিসাইল ব্যয়বহুল হলেও কামিকাজি ড্রোন একটি সস্তা কিন্তু চমৎকার বিকল্প। তেহরানে এগুলো শাহেদ 136 নামে পরিচিত। বাংলায় অনুবাদ করলে যার অর্থ দাঁড়ায় বিশ্বাসের সাক্ষী। তবে শহীদ হিসেবেও এটিকে অনুবাদ করা যায়। বাংলাদেশি টাকায় এর একটির দাম 20,54,000 টাকা। ইরানের তৈরি আরেকটি আত্মঘাতী ড্রোনের নাম আরশ 2। এটিও লক্ষ্যবস্তুর এলাকার আকাশে বিমানের মতোই চক্কর দিতে পারা এক উড়ন্ত বোমা। শাহেদ 136 এর চেয়ে অনেক গুণ দ্রুত উঠতে পারে আরশ 2। এর ধ্বংস ক্ষমতাও অনেক বেশি। ড্রোনটি মূলত ইসরায়েলের তেল আবিব ও হাইফার মতো সুরক্ষিত নগরীতে আঘাত করার লক্ষ্যেই তৈরি করা হয়েছে। এই ড্রোন লক্ষ্যবস্তুর দিকে উড়ে যাওয়ার সময় দিক বদল করে বাঁক নিতে পারে, এমনকি প্রয়োজনে খুব নিচু দিয়েও উড়ে যেতে পারে। ফলে এটি ইসরায়েলের আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকি দিতে সক্ষম। ড্রোনটি অনায়াসে 2000 কিলোমিটারের বেশি দূরে গিয়ে আঘাত হানতে পারে। আর এর বিস্ফোরণের আকার শাহেদ 136 এর চেয়ে অনেক বেশি, আর এর উৎপাদন খরচও বেশ কম। ইরান এ ধরনের হাজার হাজার ড্রোন প্রস্তুত করেছে।
ইরানের 1 ডজনেরও বেশি মডেলের যুদ্ধ ড্রোন রয়েছে, যেগুলো স্থল, সমুদ্র এবং আকাশের লক্ষ্যবস্তুতে আক্রমণ চালিয়ে আবার ঘাঁটিতে ফিরে আসতে পারে। দূরপাল্লার এসব যুদ্ধ ড্রোনের বেশিরভাগেরই নজরদারি ক্ষমতাও রয়েছে। এরা লক্ষ্যবস্তুর ছবি ও ভিডিও ফুটেজ সংগ্রহ করা থেকে শুরু করে বোমারু বিমান, যুদ্ধ বিমান এবং অন্যান্য ড্রোনেও হামলা চালাতে সক্ষম। ইরানের তৈরি কমব্যাট ড্রোনের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ড্রোন হলো মোহাজের 10 মডেলের ড্রোন। একে বিশ্বের সবচেয়ে দূরপাল্লার ড্রোন হিসেবেও ধরা হয়। এই ড্রোন কয়েকটি লক্ষ্যবস্তুকে চিহ্নিত করে একই সময়ে সেগুলোতে আঘাত হানতে সক্ষম। স্থিতিশীল লক্ষ্যবস্তুর পাশাপাশি চলমান লক্ষ্যবস্তুতেও আঘাত করতে পারে এই ড্রোন। ড্রোনটি 7000 ফুট উচ্চতায় ও 2000 কিলোমিটার এলাকায় সর্বোচ্চ 24 ঘন্টা পর্যন্ত উড়তে পারে। এটিও ইসরায়েলের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ড্রোনটি ঘন্টায় 210 কিলোমিটার গতিতে ভ্রমণ করতে পারে। এটি ইলেকট্রনিক ও ইন্টেলিজেন্স ব্যবস্থায় সজ্জিত। পাশাপাশি মনুষ্যবিহীন ড্রোনটি 300 কেজি পর্যন্ত ভার বহনে সক্ষম। ইরানের দাবি, ড্রোনটি সব ধরনের বোমা ও গোলাবারুদ বহন করতে পারে। শাহেদ 149 ইরানের নির্মিত সবচেয়ে উন্নত এবং বৃহত্তম ড্রোনগুলোর মধ্যে একটি। এটি একই সাথে নজরদারি এবং কমব্যাট ড্রোন। ড্রোনটি 13টি বিধ্বংসী বোমাসহ আরও 500 কেজি পর্যন্ত অস্ত্র, গোলাবারুদ বহন করে 2000 কিলোমিটার এলাকা জুড়ে 35 ঘন্টা সময় পর্যন্ত উড়তে সক্ষম। এর গতি 350 কিলোমিটার প্রতি ঘন্টা। এটি আকাশের 3500 ফুট উপর দিয়ে উড়তে সক্ষম। এই ড্রোনের আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো এতে উন্নত ইলেকট্রো অপটিক্যাল সিস্টেমের ব্যবহার করা হয়েছে। আরও আছে 100 থেকে 120 জুম পাওয়ার সহ একটি ডে ভিশন ক্যামেরা, একটি ইনফ্রারেড সেন্সর সিস্টেম, লেজার টেকনোলজি এবং লেজার আলোকসজ্জা রয়েছে এতে। এইসব টেকনোলজি শাহেদ 149 ড্রোনটির ম্যাগনিফিকেশন ক্ষমতাকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এছাড়াও এরকম আরও কিছু ড্রোন যেমন শাহেদ 129, 238 এবং শাহেদ 171 মডেলের বেশ কিছু শক্তিশালী মডেলের ড্রোন তৈরি করেছে ইরান। নজরদারি ড্রোন মূলত ক্যামেরা, রাডার এবং অন্যান্য সেন্সর দিয়ে সজ্জিত থাকে। এগুলো শত্রুর অবস্থান পর্যবেক্ষণ, লক্ষ্য চিহ্নিতকরণ এবং হামলা চালানোর জন্য ব্যবহৃত হয়। ইরান বিভিন্ন ধরনের নজরদারি ড্রোন তৈরি করে। শাহেদ 129 ইরানের একটি মধ্য আকারের নজরদারি ড্রোন, যা দীর্ঘস্থায়িত্ব এবং অতি উচ্চতায় উড়তে সক্ষম। শাহেদ 129-এ একটি উন্নত ক্যামেরা রয়েছে, যা দিন এবং রাত উভয় সময়ই লক্ষ্যবস্তু চিহ্নিত করতে পারে। মোহাজের 6 হল ইরানের আরও একটি দীর্ঘপাল্লার নজরদারি ড্রোন, যা 1000 কিলোমিটারেরও বেশি দূরত্বে উড়তে সক্ষম। মোহাজের 6-তে একটি শক্তিশালী ক্যামেরা রয়েছে, যা বিস্তৃত এলাকা পরিদর্শন করতে পারে। শুরু থেকেই ইরানের পরিকল্পনা ছিল একটি শক্তিশালী ড্রোন বহর তৈরি করা। 80-র দশকে ইসরায়েল যেভাবে ড্রোন শিল্পে এগিয়ে গেছে, কিংবা তারও আগে যুক্তরাষ্ট্র যেভাবে ড্রোনের ক্ষেত্রে একক আধিপত্য বিস্তার করেছে, ঠিক সেই জায়গায় পৌঁছানোই ছিল ইরানের টার্গেট। ড্রোন শিল্পে ইরানের মূল বিপ্লব শুরু হয় 2011 সালে। ওই সময় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মার্কিন কোম্পানি লকহিড মার্টিনের তৈরি একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করে। ড্রোনটি গোয়েন্দাগিরি করতে ইরানের আকাশ সীমায় প্রবেশ করেছিল। পরে ইরানের প্রকৌশলীরা ভূপাতিত ড্রোনের প্রযুক্তি হাতিয়ে নিতে সক্ষম হন। এছাড়া ইসরায়েলি ড্রোন ভূপাতিত করে তাদের প্রযুক্তিও আত্মস্থ করে দেশটি। ইরানের ড্রোন, রকেট এবং স্বল্পপাল্লার মিসাইলের কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলো অর্থাৎ ইয়েমেন, সিরিয়া, ইরাক ও লেবাননে ব্যাপক চ্যালেঞ্জের মুখে রয়েছে মার্কিন বাহিনী। সর্বশেষ ইউক্রেন যুদ্ধ ইরানি ড্রোনের বৈশ্বিক স্বীকৃতি দিয়েছে, কারণ রাশিয়ার মতো শক্তিশালী দেশ এই ড্রোন ব্যবহার করায় ইরানের শক্তিমত্তার বিষয়টি মেনে নিতে বাধ্য হচ্ছে পুরো বিশ্ব।